কেন তোমার কাছে যেতে ইচ্ছে করে? কেন তোমার জন্য কিছু একটা করতে ইচ্ছে করে? সব প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি পড়ি। আর তাই আজ আমি আমার মনকে তৈরি করে এসেছি। এই সব প্রশ্নের উত্তর একটাই পড়ি, আর সেই উত্তর আজ আমি তোমাকে দেব। পড়ি, আমি তোমায় ভালোবাসি পড়ি। কি হল পড়ি? এভাবে তাকিয়ে আছো কেন? আমি কিন্তু একদম সত্যি বলছি পড়ি, তোমার মন ভোলানোর জন্য কথাগুলো বলছি না। পড়ি, আমি তোমায় ভালোবাসি। আমি তোমায় বিয়ে করে কলকাতা নিয়ে যেতে চাই। তোমার পাশে দাঁড়িয়ে তোমার সব স্বপ্ন পূর্ণ করতে চাই। প্লিজ পড়ি, প্লিজ আপত্তি করো না। আমি তোমার কথা বলছি কৌশালী, পারলে তুমি বাবুর বিয়েটা আটকাতে পারো। বাবু তোমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, আর সেটা ও এত সহজে ভেঙে ফেলতে পারে না। আমার মনে হয় তোমার এক্ষুনি এখানে চলে আসা উচিত। না না, নির্মল শোনো, তুমি ব্যাপারটা অন্যদিকে নিয়ে যাচ্ছ। কৌশালী আর বাবুর বিয়ের সঙ্গে এই বিয়েটার কোনো সম্পর্ক নেই। আছে সম্পর্ক জেঠাই। ও যদি এই জন্যই বিয়েটা ভাঙবে তাহলে আমায় কথা দিয়েছিল কেন? ওকে তুমি বারবার জিজ্ঞেস করেছিলে, ও তখন কেন কিচ্ছু বলেনি? না, এইভাবে ও আমায় ঠকাতে পারে না। না, তুমি বলো না, এটা কি আমার প্রতি অন্যায় নয়? দীপঙ্করদা, আমার কথাটা শুনুন। বাবু নিজেকে একটা বাজে জালে জড়িয়ে ফেলেছে, আর আমাদেরকে সেই জাল কেটে বাবুকে উদ্ধার করতে হবে। কৌশালী, তুমি আর ওয়েট না করে জাস্ট বেরিয়ে পড়ো প্লিজ। সবাই শুনে রাখো, হাতে কিন্তু বেশি সময় নেই। যেই ছেলেটার সঙ্গে ফড়িংয়ের বিয়ে হওয়ার কথা ছিল, সেই ছেলেটাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আর বাবুর যা মতিগতি বুঝছি, তাতে মনে হচ্ছে যে ও আজ সন্ধ্যের মধ্যেই ফড়িংকে বিয়ে করে ফেলবে। সে কি? হ্যালো 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 নির্মলদা, শুনতে পাচ্ছেন? শুনুন না, আপনি দিদিভাইকে ফোন করে এক্ষুনি সমস্ত কিছু জানান, নইলে পরে জানতে পারলে দিদিভাই খুবই রাগারাগি করবে। হ্যাঁ, সে তো জানাবোই, কিন্তু কৌশালী আমি তোমাকে বলছি। হ্যাঁ, নির্মল মামা বলো। বাবুর সাথে ফড়িংয়ের বিয়ে যদি আটকাতে চাও তাহলে তাড়াতাড়ি এসো। তোমাকে কিন্তু আসতেই হবে কৌশালী। রাখছি আমি। কি হলো পড়ি? তুমি চুপ করে আছো কেন? কথা বলো। তোমার মনে হচ্ছে আমি যে কথাগুলো বললাম সেগুলো মিথ্যে? ফড়িং, আমাকে বিশ্বাস করো, আমি একটুও মিথ্যে বলছি না, সব সত্যি বলছি। আমি তোমায় প্রথম যেদিন দেখেছিলাম, ওই ঝড়ের বিকেলে গ্রামের খোলা মাঠে ঠিক একটা পরীর মতন হাওয়ায় ভেসে তুমি জিমন্যাস্টিক্স করছিলে। সেদিনই পড়ি আমি তোমায় ভালোবেসে ফেলেছি। বাইরে যখন ঝড়টা সব লন্ডভন্ড করে দিচ্ছে, তখন আমার মনেও একটা ঝড় উঠছিল পড়ি। কে তুমি? কোথায় তুমি? তোমার কোনো ক্ষতি হয়নি তো? ঝড়টা থামতেই আমি যে কি পাগলের মতন তোমাকে খুঁজে বেরিয়েছি ফড়িং, তুমি জানো না। আর তারপর তোমায় যখন খুঁজে পেলাম, ওই জলের মধ্যে তুমি ওই গাছটাকে আঁকড়ে ঝুলছিলে, তোমার মাকে খুঁজছিলে। তোমার চোখের ওই তীব্র আগতি দেখে আমার মনটা কেঁদে উঠেছিল ফড়িং। আমার ইচ্ছে করেছিল তোমার কাছে যেতে, তোমাকে ভরসা দিতে। কেন বলো তো ফড়িং? বলতে পারবে? কৌশালী,
কি হবে বলতো? আমার আমার মনে হচ্ছে তোর না যাওয়া উচিত। তুই যা বুঝলি। কি বড়দাক, আপনি কি বলেন, যাওয়া উচিত না পৌশালীরা? আরে বাপ রে, সবাই মিলে হেভি গুলতানি ওই তো স্বরূপদা এসে গেছে, ফোনটা ধরো না। ও বাবা, স্বরূপদা বলছি কি শোনো, দাঁড়া আগে কোন নাটকের মহড়া চলছে একটু জিজ্ঞেস করি। সিরিয়াস কিছু কি? বলছি আমার কথাটা শোনো প্লিজ, ট্রাভেলস একটা গাড়ি বুক করে দেবে। তুই কোথায় যাবি? রায়পুরে। হ্যাঁ এখন তুই একা একা যাবি? কি জন্য? আরে বাবা, ওই বাবু ফড়িংকে বিয়ে করছে বলে ওর মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। বাবু সত্যি সত্যি ওই মেয়েটাকে বিয়ে করছে? শিব, শোন স্বরূপ, ইয়ার কি মারবি না, হ্যাঁ ইয়ার কি মারবি না একদম। তুই এরকম সময় যে ছেলেকে নিয়ে দিদি ভাইয়ের এত গর্ব, আজকে সেই ছেলের জন্য লোকে গায়েব। তুতু পৌশালী যেমন করে হোক বিয়েটা আটকাতে হবে রে। আমি না যাবো তোর সঙ্গে। হ্যাঁ বাবা, আমি যাবো। যাবে? হ্যাঁ আমি যাবো। এই বিয়ে তো হতেই হবে। এই স্বরূপ শোন না, আমরা তুই কি করব? শোন না, বলছি কি যে একটা তুই যেভাবে হোক গাড়ির ব্যবস্থা কর, দরকার হয় নিজের পকেটে টাকা দিয়ে কর বাবা। বিয়েটা যে করে হোক আমাদের আটকাতেই হবে, তাই না? কেন বিয়েটা হতে দাও না? আরে বাবুকে নিয়েই মেজো জেম্মার যে গর্ব, সেটা তো ধুলোয় মিশিয়ে দিতে হবে। তো বিয়ে না হলে সেটা কি করে হবে? বিয়েটা হতে দাও, তাহলে মেজো জেম্মার গর্বের শেষে একদম পেরেকটা পুঁতে দেওয়া যাবে আর তোমার জয় হবে, তাই না? দেখ, এই কথাটা যে আমি আগে ভাবিনি তা কিন্তু নয়, আমিও ভেবেছি। কিন্তু এই যে তুই আমাকে বুদ্ধিটা দিলি না, এরপর আমি মনে বেশ জোর পাচ্ছি। খুব ভালো বুদ্ধি দিয়েছি। দিই যে নয় তার লাভ। হ্যাঁ ঠিকই তো, এখন আমাদের না সবাই মিলে যাওয়াটা খুব বিপজ্জনক। আমরা যাব না, না যাওয়াই ভালো। মানে আমি যাব? আরে বাবা, সন্ধে হয়ে আসছে, বুঝতে পারছিস না? এই সময় আমরা যে এই মানে মেয়েরা মিলে যাব, তারপর যদি কোনো একটা বিপদ হয় তখন তো খুব মুশকিল হয়ে যাবে। না বাবা, যাওয়া ক্যান্সেল। হ্যাঁ, সেই ভালো। নির্মল নিশ্চয়ই মেজ বউকে ফোন করবে, খবর টবর দেবে, তারপর ও যা করার করবে। ঠিক আছে, আমি বুঝে গেছি তোমরা কেউ আমাকে হেল্প করবে না, তাই তো? তোমাদের থেকে আমি কোনো সাহায্য পাবো না। ঠিক আছে, আমি নিজে ওখানে যাব, আমি নিজেকে সাহায্য করব, দেখি আমি কি করতে পারি। পৌশালী দাঁড়াও, শোনো। তোর বাবা, তারপর আমরা কতদিন একসাথে থেকেছি, তোমাকে আরো কাছ থেকে দেখেছি, জেনেছি। তুমি জিমন্যাস্টিক্স করতে চাও, তোমার স্বপ্ন সেটা। ফড়িং, আমি তোমার পড়াশোনা, তুমি গ্রামে থাকো না শহরে থাকো, এসব কিচ্ছু নিয়ে ভাবছি না। আমি তোমায় বিয়ে করে কলকাতা নিয়ে যেতে চাই। ফড়িং, তোমার সব স্বপ্ন আমি পূর্ণ করতে চাই। কারণ আমি জানি তুমি এখন যেখানে আছো বেশি দিন কিন্তু এখানে থাকবে না। তুমি আরো অনেক উপরে উঠবে। আর সেই জার্নিতে আমি তোমার পাশে থাকতে চাই। ফড়িং, কি হলো ফড়িং? চুপ করে থেকো না, কিছু বলো প্লিজ। রাজি হয়ে যাও। আর আমার মায়ের সাথে হওয়া অন্যায়। তোমার মাও ন্যায় বিচার পাবেন ফড়িং, অবশ্যই পাবেন। আর সেই লড়াইয়েও আমি তোমার পাশে থাকবো ফড়িং। এসো। আমি প্রমিস করছি ফড়িং, আমি তোমাকে কোনো সমস্যায় ফেলবো না। ফড়িং, তুমি চিন্তা করো না। আমি আমার মাকে ঠিক বুঝিয়ে ফেলবো। এই নাও, আর সময় নষ্ট করো না, তৈরি হয় না।